كما صليت على إبراهيم اللهم بارك على الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الحمد لله যাবতীয় প্রশংসা তারিফ গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল কারীমের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, উপস্থিতি, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সুন্নাহ পালনের গুরুত্ব সম্পর্কে। তো যে দলিলগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, যে ব্যক্তি মুসলিম হবে তার কোনোভাবে ওই দলিলকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, মানতেই হবে তাকে। ওটা যদি না মানে কিছুই হবে না। আপনি যদি দলিল না মানেন,
এমন না যে আল্লাহ একদিন সূর্য উঠানো বন্ধ করে দেবে, এরকম না। আপনি মানেন না মানেন, সূর্য উঠবে, দিনও হবে, রাতও হবে, সবকিছু ঠিকঠাক না। কিন্তু আপনি মানবেন না না মানবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটার হিসাব হবে পরকালে। তো ওই আলোচনা থেকে আমরা তার পরের আলোচনাটা আমরা নিয়ে আসছি যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পুরস্কার, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পুরস্কার, বা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা যে পুরস্কার, এবং জান্নাতের শ্রেষ্ঠ সঙ্গ, এ সম্পর্কে আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, শুরুতেই আমরা সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত আমরা পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে যদি আমরা মানতে পারি, তো এই মানার পুরস্কারটা কি কি আছে, কোরআন এবং হাদিস থেকে যদি আমরা কয়েকটি পুরস্কার জানতে পারি, আমাদের মনে একটু শান্তি লাগবে না ইনশাআল্লাহ। তো আজকে আমরা যেই আয়াত এবং হাদিসগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব, এগুলো যদি আপনি শোনেন মনোযোগ দিয়ে, হয়তো কারো কারো কাছে নতুন মনে হবে, আবার কারো কারো কাছে অন্তরটা একবার জড়িয়ে যাবে যে এত সুন্দর চমৎকার আয়াত এবং হাদিস। আসলে হাদিস হাদিসের জায়গায় পড়ে রয়েছে, কোরআন কোরআনের জায়গায় পড়ে রয়েছে, আমরা আমাদের জায়গায় পড়ে আছি। গবেষণাও নাই, পড়াও নাই, আর এই কোরআন হাদিস বললে তাতেও মানুষের শরীরে কি হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, তারা শুনতেও চাবে না, বলবেও না, শুনতেও চাইবে না কোরআন হাদিস। এই কোন বর্তমান সময় আমরা মানে অতিবাহিত করতেছি। তো দেখেন, আল্লাহ বলছেন যে যদি তোমরা আমি যদি বলি যে যদি আপনারা এই মসজিদে জুমা পড়তে আসেন, তাহলে সবাইকে মোটরসাইকেল নিয়ে আসবেন। কথাটা বুঝছেন? যদি এইখানে আসতে হয় তাহলে মোটরসাইকেল আসতে হবে। এর মানে কি মোটরসাইকেল ছাড়া এখানে আসা যাবে না? এটা হলো যদির কথা। যদি আপনাকে এখানে আসতে হয়, মোটরসাইকেল নিয়ে আসতে হবে। মোটরসাইকেল ছাড়া আসবেন, আপনার এখানে অ্যালাউ হবে না। এটা হচ্ছে শর্ত। তো আল্লাহ বলছে যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, এই দাবি যদি করো তোমরা, তো কি করবে তোমরা? আল্লাহ তোমাদের সামনে আছে, আল্লাহ নেমে আসছে, আল্লাহ কি এসে আপনার সাথে দেখা দেয় প্রতি রাত্রে নাকি? না, কোথায় আসে আল্লাহ, কিভাবে? এখন কিভাবে আল্লাহকে ভালোবাসবেন, এটা কিভাবে প্রমাণ করবেন? প্রমাণ তো করতে হবে। তো আল্লাহ বললো যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ নিচেও আসে না, আমার সামনেও আসে না, দেখাও দেয় না, নবীদের মতো আমাদের কাছেও আসে না, তো কিভাবে আল্লাহকে ভালোবাসবো? আল্লাহ শুধু একটা বলে দিবে এটা হবে, নাকি বলে দেওয়ার পর তারপরে কিভাবে করতে হবে এটাও বলে দিছে? তো বলছে যদি তোমরা আমাকে ভালোবাসো, এই দাবি যদি তোমাদের সত্য হয়ে থাকে, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। এর আগে একটা আয়াত আমরা পড়ছিলাম, মাইয়ুতির রাসূলে ফাকাদ আতা, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে প্রকৃত আল্লাহরই আনুগত্য করলো। যে রাসূলকে ভালোবাসলো সে আল্লাহকেই ভালোবাসলো। সূরা হাশর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলছে রাসূল তোমাদেরকে যা দিয়েছে সেটাই তুমি গ্রহণ করো। আপনি আয়াতের অর্থ পড়লে বুঝতে পারবেন না যে আসলে এটা কত দামি কথা, কত ভারী কথা। রাসূলকে এই আয়াতের ভিতর কত সম্মান মর্যাদা দেওয়া হয়েছে, যে রাসূলকে যা দেওয়া হয়েছে এটা তোমরা গ্রহণ করো। বুঝতে পারেন না কথা? এবং যা থেকে নিষেধ করা হয়েছে তোমরা তা থেকে বিরত থাকো। বুখারী মুসলিমের একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে মা নাহাইতুকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করছে সেগুলো থেকে তোমরা কি করো? বিরত থাকো। ওয়া মা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাস্তাতাতুম,
আর যেইগুলোর ব্যাপারে তোমাদেরকে নির্দেশ করছে, অর্ডার করছে, করতেই হবে, সেগুলো তোমাদের সাধ্য মতো করো, যতটুকু সম্ভব। 10 লক্ষ হাদিস আছে, 10 লক্ষ হাদিস আমি পালন করতে পারবো? 100 হাদিস আমি জানি না। এই জন্য আল্লাহ কোরআনেও বলছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যের বাইরে তার দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় না, যতটুকু সে পারবে ততটুকুই দেওয়া হয়েছে। তো দেখেন এখানে যেটা বলা হয়েছে যে ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কোথায়? শুধু মসজিদে কবলাল জুমা 4 রাকাত এটাই রাসূলের আনুগত্য? জোহরের আগে 4 রাকাত সুন্নাত এটা রাসূলের আনুগত্য? হ্যাঁ, কি বুঝেন রাসূলের আনুগত্য বলতে? কি বুঝেন? শুধু মসজিদে আগে পরে, নামাজের আগে পরে সুন্নাত এগুলা, নাকি নামাজের আগে একটু মেসওয়াক করা এটা, না কোনটা? কি বুঝেন সুন্নাত? তার মানে রাসূল শুধু মসজিদেই জীবন পার করছে? রাসূলের পরিবার ছিল না, ব্যক্তিগত জীবন ছিল না, তার ওয়াইফ ছিল না, তার বাচ্চা ছেলে সন্তান ছিল না, সে ব্যবসা করে নেই, রাষ্ট্র পরিচালনা করে নেই, সমাজ পরিচালনা করে নেই? তাহলে শুধু সুন্নাহ কোন আজকে মসজিদের ভিতর সীমাবদ্ধ হয়ে গেল? কে করলো এই নিয়ম? কেন এটা নিয়ে আসলেন? এই থিওরি কে দিয়েছে মাথার ভিতরে? এই চিন্তা কেন আসলো যে সুন্নাত মানে শুধু নামাজের আগে পরের সুন্নাত, এটাই রাসূলের সুন্নাত? কে বলছে? প্রত্যেকটা ক্ষেত্রে যেই নবী আপনি বাথরুমে কোন পা দিয়ে ঢুকবেন সেটাও আপনাকে শিখিয়ে গেছে। তো সেই নবী ব্যবসা কিভাবে করতে হবে এটা বলে যায় নাই? ব্যাংকে কিভাবে টাকা রাখতে হবে এটা বলে যায় নাই? কিভাবে জমি আপনি আইল করবেন এগুলো নবী বলে যায় নাই? যে অন্যের জমি যদি আপনি আইল কেটে যদি পরিবর্তন করে দেন তাহলে আপনার উপর লানত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে। এগুলোকে হাদিস না নাকি? এগুলো সুন্নাহ না? তো যখনই পরের আইল আপনি কাটেন তখন ওই সময় সুন্নাহটা মনে থাকে না? কেন শুধু সুন্নাত নামাজের ভিতরে ঢুকে গেল? কেন এটা হলো? এটা তো হওয়ার কথা ছিল প্রত্যেকটা ক্ষেত্রে। আমি মসজিদে ঢুকলাম, মসজিদে কোন পা দিয়ে ঢুকতে হবে? আমার নবী কোন পা দিয়ে উঠে গেছেন? সুন্নাত না এটা? নবী শিখেছেন আমাকে। তো এই ক্ষেত্রে সুন্নাতটা কেন ফলো হয় না? আপনি কোন পা দিয়ে আজকে ঢুকেছেন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য উন্মুক্ত করে দিন। এই দোয়া তো শিখে গেছেন নবী, কেন পড়েন না এটা? মসজিদ থেকে কোন পা দিয়ে বের হইতে হবে? এটাকে সুন্নাহ না? শুধু একটা সুন্নাহ নিয়ে আপনি নাচানাচি করতেছেন কেন? হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নাহ পড়ে আছে নবীর 23 বছর জীবনে, হাজার হাজার সুন্নাত পড়ে আছে, কোনো খবর নেই। একটা সুন্নাহ নিয়ে শুধু আপনি লাফালাফি করতেছেন, মনে করতেছেন আপনি অনেক কিছু জানেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীকে স্মরণ করতে হবে। আমার নবী কিভাবে চলেছে, আত্মীয়র সাথে সম্পর্ক কিভাবে ছিল, তার পরিবারের সাথে সম্পর্ক কিভাবে ছিল, ছেলের লালন পালন কেমনে করছে, রাষ্ট্র পরিচালনা কেমনে করছে, বাড়িতে কি পর্দার ব্যবস্থা ছিল কিনা? না, পর্দা করা তো ফরজ, তাই না? ওটা তোর সুন্নাহ না, ওটা তোর নবী বলে নেই। পর্দার বিধানটা তো আপনার কোনো ইমামের উপর নাজিল হয়েছে, তাই না? পর্দার বিধানটা তো আপনাদের মসজিদের কোনো হুজুরের উপর নাজিল হয়েছে, তাই না? নাকি ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটাই নাজিল হবে সেটাই পালন করা প্রত্যেক উম্মতের জন্য এটা কি? সুন্নাহ, এটা ফরজ, এটা ওয়াজিব, করতেই হবে। কিন্তু নবীর কিছু ব্যক্তিগত কাজ আছে, যেমন নবী লাউ খাইতে ভালোবাসতো, তিনি উটের গাড়িতে চলছে, বলছিলেন ঘোড়ার গাড়িতে চলছে, এখন কি এটা আমি চলতে পারবো? এটা ব্যক্তিগত আদাতি সুন্নাতুন আদিয়াতুন, অভ্যাসগত কিছু সুন্নাত ছিল। নবী লুঙ্গি পরতেন সবসময়, এখন যারা প্যান্ট পরছেন ফতোয়া দেবেন যে প্যান্ট পরা হারাম? ফতোয়া দিতে পারবে কেউ? প্যান্ট যদি আমি টাকনার উপরে পরি তাহলে হারাম ফতোয়া দেওয়ার মতো কারো ক্ষমতা আছে? এখন যদি বলেন যে নবী সবসময় লুঙ্গি পরছে, আপনি কেন প্যান্ট পরলেন? তাহলে এটা তো জায়েজ না, এটা হারাম। এটা কি হবে? একে বুঝছে সুন্নাহ কি? ইসলাম বুঝছে কিছু? কিছুই বুঝে না, কিছুই বুঝে নেই। এজন্য সুন্নাহ নবীর ইত্তেবা, আনুগত্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বাস্তবায়ন করতে হবে। বুঝতে পারছেন কথা? সব ক্ষেত্রে জুতাটা কোন পা দিয়ে ঢুকিয়েছে, কোন পা আগে দিছে, কোন পা আগে খুলছে, জামাটা কোন পায়ে কোন হাত আগে ঢুকেছে, কোনটা আগে বের করছে, কি বলে রাখছে, কিভাবে নবী বাথরুমে ঢুকছে, কোন পা দিয়ে ঢুকছে, কোন পা দিয়ে বের হয়েছে, কোন দোয়া পড়ছে, এগুলো সবই সুন্নাহ, প্রত্যেকটা জীবনে বাস্তবায়ন করতে হবে। এভাবে যদি আমাদের নিজেদের জীবনটাকে আমরা সাজাতে পারি, আল্লাহ বলতেছেন এই যে তোমার জীবনটা এইভাবে নবীর সুন্নায় তুমি রাঙাবে, সাজাবে, এটাই হচ্ছে আমাকে ভালোবাসা, এটাই হচ্ছে আমি আল্লাহকে মানা, এটাই হচ্ছে তুমি যদি আমার নবীকে অনুসরণ করে চলো তাহলে তো আমি বুঝতে পারলাম যে তুমি সত্যি আমাকে ভালোবাসো। আমি তোর দুনিয়াতে, আমি তোর তোমার সামনে এসে দেখা দেবো না, তাই তো আমার নবীকে আমি পাঠিয়েছি, নবীর মাধ্যমে তুমি হেদায়েতের রাস্তা পেয়েছো, নবীর মাধ্যমে তুমি কোরআন পেয়েছো, নবীর মাধ্যমে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা পড়তে পারো প্রতি নামাজে, এটা তোমার সৌভাগ্য।
সেই নবীকে তুমি ফলো করবে শুধু মসজিদের ভিতরে সুন্নাত নামাজে, কেন বাকি কোথায় যাবে? তো বলছে ফাত্তাবিউনি, যদি আমার নবীকে তুমি ভালোবাসা দেখাইতে পারো, প্রমাণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, যখনই আমি দেখবো যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি নবীকে অনুসরণ করছো, তখন আমি কথা দিলাম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। আল্লাহর ভালোবাসার জন্য শর্ত দিচ্ছি কি? নবীকে ফলো করতে হইব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জুতা থেকে নিয়ে শুরু করে, বাথরুম থেকে নিয়ে শুরু করে, বাড়ি থেকে সব জায়গা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আচার আচরণ, মানুষের সাথে কিভাবে চাল চলন করতে হবে, আত্মীয়ের সাথে সম্পর্ক কিভাবে করতে হইব, গরিব মিসকিনকে কিভাবে নবী কি করতেন, সব কিছু নবীর জীবনের সুন্নাহকে আপনাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। কেন? আপনার আল্লাহর ভালোবাসা চান এজন্য। এখন যদি আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলে, তাহলে কি পুরস্কার? দুইটা পুরস্কার ঘোষণা করছে আল্লাহ। বলছে নবীকে যদি তুমি ভালোবাসো তাহলে তোমার জন্য দুইটা পুরস্কার। এক নম্বর হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ যখনই কাউকে ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহ আমি পানি করে দেব। সুবহানাল্লাহ। এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে? এখানে সবাইকে আমরা আল্লাহর ওলি দরবেশ, কারো গুনাহ নেই? সবার গুনাহ আছে, সবার গুনাহ আছে। তাহলে গুনাহমুক্ত জীবন এরকম গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে? কোন আল্লাহর ওলিও কি বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নেই? নবীরা পর্যন্ত ভুলের ঊর্ধ্বে ছিল না, আর কোথাকার আল্লাহর ওলিয়া আমরা কোথায়? তো আমরা কিভাবে বলবো যে আমাদের ভুল নেই? তো যদি নবীকে ভালোবেসে আপনি দেখাতে পারেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি সুন্নাহকে বাস্তবায়ন করতে পারেন, দুইটা পুরস্কার। একটা আল্লাহ আপনাকে ভালোবাসবে, একটা আল্লাহ বলছেন আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। কেন ক্ষমা করবে? আল্লাহ বলছে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং পরম করুণাময় দয়ালু, এজন্য ক্ষমা করবে। তা না হলে দুনিয়ার আদালত আর দুনিয়ার বিচার ব্যবস্থা, আমি অপরাধ করলে আমাকে খুঁজে ধরার জন্য, অপরাধের শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, তিনি আপনাকে খুঁজে আপনার গুনাহ ক্ষমা করার জন্য। পার্থক্য বুঝতে পারছেন? দুনিয়ার রাজা বাদশার কাহিনী আর আপনার আমার রব পালনকর্তা প্রতিপালকের দয়া, আর দুনিয়ার বাদশার দয়া যার জন্য জীবন বিলিয়ে দিচ্ছে আমরা রাস্তায়। বিন্দু পরিমাণ কোন ইসলামের জ্ঞান নেই, যারা এই দুনিয়ার পচা রাজনীতির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। অথচ আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করছে, হালাকা আন্নি সুলতানিয়া, তুই রাজনীতির মাঠে নামবি আমি তোকে ধ্বংস করবো। কে বলছে বলেন? আল্লাহ বলছে হালাকা আন্নি সুলতানিয়া, রাজনীতির মাঠে তুই নামবি তোকে আমি ধ্বংস করবই করবো। কোরআন থেকে একাধিক দলিল শুনাইতে পারবো এই রাজনীতির ময়দানে নামলে যে ধ্বংস এবং কিভাবে আফসোস করতে হইব বিচারের মাঠে। প্রত্যেকটা দলিল যদি আপনাকে শোনানো হয়, আপনার পশম দাঁড়িয়ে যাবে যে কোরআনে এত সুন্দর করে বলা আছে, আশ্চর্য হয়ে যাবে। আপনি পড়েন না তাই পান না, আপনি তো শুধু খুঁজছেন যে কার কোথায় ভুল ধরা যায়, এটা নিয়ে আপনি পড়ে আছেন। আপনি তো কোরআন হাদিস পড়ার কোনো সময় নেই আপনার। আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আর আল্লাহ হচ্ছেন দয়ালু। আপনি চিন্তা করেন, সামান্য একটা রিকশার চাকা যদি আপনার পায়ের উপর দিয়ে উঠে যায়, সহ্য করতে পারেন? এক থাপ্পড় লাগাই দেন সাথে সাথে। ক্ষমা তো দূরের কথা, আর 60 বছর 70 বছর পর্যন্ত অন্যায় করার পরে আল্লাহ বলছেন ইন্নাকা মা দাউতানি ওয়া রাজারতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। 60 বছর যদি সে অন্যায় করে, সে যদি এই আশা রাখে যে আমি আল্লাহ তার গুনাহ ক্ষমা করতে পারবো, আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, যেই গুনাহ তার আমল নামায় থাকুক আমি ক্ষমা করে দেবো, আমি কাউকে পরোয়া করে চলি। চ্যালেঞ্জ করছে, যেই গুনাহ থাক আমি ক্ষমা করবো, আমি রব, আমি ক্ষমা করব। সে মাজারে সিজদা করছে, এখন আর যাবে না, সে তওবা করছে, আমি ক্ষমা করব। সে বিড়ি সিগারেট প্রকাশ্য সবার সামনে নির্লজ্জ বেহার মতো ধূমপান করছে, এখন আর করবে না, তওবা করছে, আমি ক্ষমা করব। সে বাড়ির পর্দা বেপর্দা খুলে দিয়ে তার মা বোনের, তার বইয়ের ইজ্জত ছাড়া পৃথিবীর মানুষকে দেখাইছে, এখন তওবা করছে না, আর সে এই বেপর্দা ভাবে তার বাড়ি আর রাখবে না, এখন থেকে সে পর্দার ব্যবস্থা করবে। কেন? এটা রাসূলের সুন্নাহ, এই সুন্নাহ পালন করার জন্য রাসূলকে পাঠানো হয়েছে। সে তওবা করছে, আমি তার গুনাহ ক্ষমা করব। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা হাদিস শুনেন, চমৎকার হাদিস, এটা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজা আহাব্বাল্লাহুল আবদা, ওই যে বললাম আল্লাহ যদি কাউকে ভালোবাসে,
এখন আল্লাহর ভালোবাসা পেলে কি হবে এটা জানতে হবে না আমাদের। আর একটা হাদিস শুনে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসে, নাদা জিবরিল, তার ফেরেশতাদের সর্দার নাম কি? জিবরিল। জিবরিলকে ডাকে, জিবরিল এদিকে আসো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক গ্রামের অমুক ব্যক্তিকে ভালোবাসে। ফাআহবিবহু, জিবরিল তুমিও তাকে ভালোবাসো। কে বলছে? আল্লাহ বলছে। এরপর ফায়ুহিব্বু জিবরিল, কোনো কথা নেই, আল্লাহ ভালোবাসে, আমি জিবরিল তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, জিবরিল খুশিতে আসমানে দৌড় দিয়ে চলে যায়, হে আসমানবাসী শোনো 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 শোনো, ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক গ্রামের অমুক ব্যক্তিকে পছন্দ করে, ভালোবাসে। তোমরা আসমানবাসী যত ফেরেশতা আছো সবাই আজকে থেকে তোমরা ওই ব্যক্তির দিকে নজর রাখো, ওই ব্যক্তিকে তোমরা ভালোবাসবে। শুধু কি তাই? শুধু কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা ইউদউ লাহুল কবুলু ফিল আরদ, এরপরে আসমানবাসীর পরে এবার জমিনবাসীর যারা রয়েছে, সারা বিশ্বের সমস্ত জমিনবাসী মুমিনদের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। সবাই তাকে ভালোবাসে, যেখানে যায়, হসপিটালে যায়, জেলে যায়, যেখানেই যায় সবাই তাকে ভালোবাসে। কেন? আল্লাহ তাকে ভালোবাসে। আর আল্লাহ কেন ভালোবাসলো? নবীকে সে ভালোবাসছে জন্য, এমনি না। আল্লাহ এমনি কাউকে ভালোবাসবে না। আল্লাহর ভালোবাসার এই পুরস্কার পেতে হলে নবীকে ভালোবেসে আপনাকে দেখাতে হবে, এটা আল্লাহ চ্যালেঞ্জ করছে। এরপরে আরেকটা হাদিস শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর যেটা ফরজ করছে সেটা ব্যতীত। অর্থাৎ ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটে যাওয়া যায়। তো 5 ওয়াক্ত সালাত কি ফরজ না সুন্নাত? ও আমরা মনে হয় ফতোয়া দিছি যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া এটা সুন্নাত, নাকি না 5 ওয়াক্ত নামাজ সুন্নাত, এটা আমরা বলছি। আমরা ইসলামকে বিকৃত করলাম কিভাবে? কি বোঝাতে চান আপনি? ইসলামের কতটুকু আপনি জ্ঞান রাখেন, কতটুকু বুঝছেন আপনি? কিভাবে অপবাদ তুলে দেয়? আপনি কথায় কথা বলেন যে ইহুদির দালাল। ইহুদির দালাল মানে বোঝেন আপনি? হ্যাঁ, আর ইহুদির দালাল যদি সত্যিকার অর্থে, আপনার কথা আমি ধরে নিলাম, যদি আমরা সত্যিকার অর্থে ইহুদির দালালই হইতাম তাহলে বাংলার জমিন আপনি টিকতে পারতেন না, আমার উপর আপনি জোর করে কথা বলতে পারতেন। কারণ বাংলাদেশে হিন্দুরা কি সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ বলেন? সংখ্যালঘু না? কয়জন হিন্দু আছে? আপনি একটা হিন্দুর মন্দির একটু আক্রমণ করে দেখেন তো। কেন করবেন না বলেন? মোদি আছে এই জন্য, তাই না? মোদি বাস দেব ওই জন্য করবেন না। মোদি আছে, মোদির ভয়তে আপনি হিন্দুদের মন্দিরে আপনি আক্রমণ করতে পারবেন না। জানেন যে হিন্দুদের সম্পর্কটা কার সাথে? মোদির সাথে। আর এই আহলুল যারা সালাফি, যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলে, তাদের সম্পর্ক যদি ইহুদিদের সাথে থাকতো তাহলে তাদের উপর আক্রমণ করার সাহস কেউ পেত? আরে মোদির থেকে বেশি শক্তিশালী কি ইসরায়েল না? তো তাদের সাহায্যে যদি আমরা চলতাম তাহলে আপনি আমাদের দিকে আঙুল তুলে কথা বলার সাহস পেতেন। তার মানে আপনার কথা কি? মিথ্যা। অভিযোগ কি? মিথ্যা। এই অভিযোগ কখনো দিবেন না। এখানে কোরআন বলতেছি, হাদিস বলতেছি, যে হাদিসটা প্রথমে বললাম বুখারী শরীফের হাদিস 2209 নম্বর হাদিস। বুখারী শরীফকে আমি লিখছি, আমার ইমাম লেখছে, আমার হুজুর লেখছে, আমার বাবা লেখছে, আমার তাওই লেখছে, কে লেখছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাই না? এই হাদিস পৃথিবীর কোনো ইমাম, পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো বিদ্বান এই হাদিস উল্টানোর মতো ক্ষমতা আছে না। আল্লাহ কোরআনে নবীকে সতর্ক করেছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়াল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। বলছে যে একটা কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর বানাই বলে, তারপরও আমরা তাকে পাকড়াও করব এবং তার হৃৎপিণ্ডের শিরা উপশিরা আমরা কেটে দেব। কে বলছে? আল্লাহ। কাকে বলছে? নবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। আপনি আমি বানাই কথা বলবো? এত সাহস! নবীকে যদি এই চ্যালেঞ্জ করে, সূরা মাআরিজ আপনি খুলে দেখেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়াল বলছে। শুনেন, তাহলে এই ধরনের অপবাদ দিবেন না আপনি। কোরআন এবং হাদিস থেকে বলবো, যাদের ভালো লাগবে শুনবেন, মানা না মানার দায়িত্ব এটা আপনার।
আমি তো বলি না যে আপনি এটা মানেন, এটাই পালন করতে হবে, কিন্তু বলতে তো পারবো না। হিন্দু যদি বাংলাদেশে বসে তার গীতা পাঠ করতে পারে, ইহুদি যদি তার ধর্ম পাঠ করতে পারে, আর হিজবুত তাওহীদের শয়তান এবং যদি বাংলাদেশে বসে সে হিজবুত তাওহীদ প্রচার করতে পারে, তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা কথা বলতে পারবো না? তাহলে যদি আপনি এটার বাধাদের বিরোধিতা করেন, তাহলে বুঝতে হবে আপনি কোথায় বাধা দিচ্ছেন। যদি আপনি কোরআন হাদিস বলার কারণে এই অপবাদ দেন যে এরা ইহুদির দালাল, তাহলে আপনি ইহুদির দালাল আমাকে বলছেন, আপনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং সাহাবায়ে কেরামকে বলছেন। কারণ এই হাদিসটা রাসূলের থেকে আসছে, এই কোরআনটা রাসূলের উপর নাযিল হয়েছে। সেই কথা বলতে গিয়ে মক্কার মুশরিকরা রাসূলকে পাগল বলেছে, কবি বলেছে, শায়ের বলেছে, জাদুকর বলেছে। আজকের দিনেও যদি কোরআন এবং হাদিস বলতে গিয়ে আপনি বাধা দেন, তাহলে বুঝবে যে মক্কার মুশরিকদের ভিতর আর আপনার ভিতর কোনো পার্থক্য নেই। মক্কার আবু জাহেল আর আপনি এই যুগের বর্তমান নব আবু জাহেলের ভিতর কোনো পার্থক্য নেই। কেন বাধা আসবে? হিন্দুর বাচ্চা যদি এই দেশে দাঁড়িয়ে তার গীতা পাঠ করতে পারে, মন্দিরে যদি ইবাদত করতে পারে, আরে মাজার বানিয়ে যদি তারা সেখানে উরুসের আয়োজন করতে পারে, তাহলে এই দেশে মুসলিম কেন কোরআন এবং হাদিসের অনুবাদ করতে পারবে না? কেন পারবে না? কেন এমনটা হয়ে গেল? এত সংকীর্ণ মন কেন? আমি কোরআন হাদিস বললে সবাই ইসলাম বুঝে যাবে, ভালো হয়ে যাবে, আপনার ক্ষতি হবে? কেউ যদি আমিন না বলে, বুকে হাত না বাঁধে, পায়ে পা না মিলায়, তাহলে কি পৃথিবী বন্ধ হয়ে যাবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে? কিচ্ছু হবে না। আপনাকে ধরবে আল্লাহ, আপনাকে জিজ্ঞাসা করবে না। তাহলে কেন আপনি বাধা দিবেন? কেন দিবেন বলেন? এটা কেন আসে ভিতরে যে না তারা যেন কি করে ফেলতেছে, আমরা বাধা দিতে হবে? কেন এটা আসে ভিতরে? কেন আসে বলেন? কোরআন হাদিসের বিরুদ্ধে কেন যান? কেন এই মন মানসিকতা তৈরি হয়? আপনাকে এটা মনে রাখতে হবে যে কোরআন হাদিসের বিরুদ্ধে যেতে হলে আপনি কার বিরুদ্ধে যাচ্ছেন আল্লাহ কিন্তু রেকর্ডিং করে রাখতেছে, সব বিচার হবে পরকালে ইনশাআল্লাহ। কি করবেন আপনি আমার বিরোধিতা করে? আপনি আমার বুকের হাত নিচে নামাইতে পারবেন? আপনি আমার আমিন বলা বন্ধ করতে পারবেন? ফাঁসিতে ঝুলবো, তারপরে রাসূলের হাদিস থেকে এক চুল পরিমাণ সরব ইনশাআল্লাহ। যেটা নিজের চোখে দেখেছি, যেটা নিজের চোখে পড়েছি, যেটা গবেষণা করেছি, যেটা জানি যেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর নাযিল করছে, সেটা আমি দেখে বুঝে সেটা থেকে আমি কোনো অন্ধ তাকলিদের অনুসরণ করতে পারি না। এটা আমার মুসলিম হিসেবে আমার দাবি নয়, কখনো সম্ভব নয়। 100 বার ফাঁসির কাজটা ঝুলবো, তারপরে কোরআন এবং হাদিস থেকে এক চুল পরিমাণ পিছপা হবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহকে যদি পেতে হয় তাহলে কিসের মাধ্যমে পাবেন? ফরজ আদায়ের মাধ্যমে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা যখন ফরজটা আদায় করার পাশাপাশি নফলটা তার কন্টিনিউ শুরু হয়ে যায়, রাতের একটু তাহাজ্জুদ সালাত, সোমবার একটু রোজা, বৃহস্পতিবার একটু রোজা, তারপর আপনার সালাতুদ দোহা 2 রাকাত, তারপর ফজর পড়ে যদি কেউ ওই অবস্থায় বসে থাকে জিকির আজকার করে, আর সূর্য ওঠার সাথে সাথে যদি 2 রাকাত সালাত আদায় করতে পারবে, কবুল হজ এবং ওমরার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এগুলো আমল। আসরের আগে ঢুকছেন, 4 রাকাত নামাজ পড়েন, অসুবিধা নেই। আব্দুল্লাহ বিন ওমর থেকে হাদিস বর্ণিত আছে, পড়েন। যখনই মসজিদে ঢুকবেন তখনই 2 রাকাত নামাজ পড়বেন আপনি। সাহাবী ঢুকছে, বসে গেছে, নামাজের ওয়াক্ত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছে মসজিদে নববীতে, ঢুকে বসে বলছে এই দাঁড়াও, 2 রাকাত পড়ে তারপরে বসে। এই সুন্নতগুলো যখন আপনি পালন করবেন, কি উপহার? আল্লাহ বলছেন যে এই সুন্নতগুলো যখন পালন করবে বান্দা, রাতে 2 রাকাত নফল নামাজ পড়বে, মসজিদের দান বাক্সে 2টা টাকা দান করবে, গরিব অসহায়কে কিছু খাদ্য খাবার কিনে দিবে, তাদের দেখাশোনা করবে, তারপরে বিধবা নারীদের দায়িত্ব নেবে, এইভাবে যখন ভালো কাজগুলো করতে থাকবে, কুনতু আহবাবতু, তখন ওই বান্দাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। এরপরে দেখেন বলছে ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বি, যখনই আল্লাহ কাউকে ভালোবাসে তখন ওই যে আপনি কান দিয়ে শুনেন, এই কানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মানে এই কানটা কার হয়ে যায়? আল্লাহর কান হয়ে যায়। আল্লাহর কান বলতে কি? মানে এই কান কেউ টাচ করতে পারবে না, এটা আল্লাহর কান, এটা নাকি? কোনটা বুঝছেন আপনি? এটা বোঝেন না। তো কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বি, যেই চোখ দিয়ে সে দেখে, সেই চোখটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে চলে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, যে হাতটা দিয়ে সে ধরে, সেই হাতটা আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, যেই পা দিয়ে চলে, সেই পাটা আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়। অর্থাৎ কান দিয়ে আপনি কোনো গান শুনতে পারবেন না, সেই কান দিয়ে গান শোনা থেকে হেফাজত করবে কে? আল্লাহ। যেহেতু আপনি এখন কার
কার বান্দা? আল্লাহর প্রিয় বান্দা। এখন যে কোনো ভাবে আল্লাহ আপনাকে হেফাজত করবে। যদিও আপনাদের এই এলাকার ভিতরে একটু গান বাদ্যযন্ত্র বেশি, আমি এইরকম সমাজে, যেই সমাজে ইমাম থাকে আর মুসলিম থাকে আর 2-4-5 জন ল্যাংটা পোলাপান যারা দাঁড়াই পেশাব করে, যাদের মুখ থেকে দুর্গন্ধ আসে, বাজে জিনিস পান করে, যারা জীবনে ব্রাশ করে না, যারা জীবনে সলাত আদায় করে না, এই সমস্ত 2-4-5টা পোলাপান এই যে বক্স বাজায়, আজকে আপনি কিছু বলতেছেন না, অপরাধ করতেছে তারা আপনার চোখের সামনে, কিচ্ছু বলেন না, আপনার বলার সাহস নেই, আপনি যেন একবারে কাপুরুষ হয়ে গেছেন যে সমাজে ওরা যা করবে তাই আপনাকে মেনে নিতে হবে। তাহলে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যে কবরের নিচে ঘুমিয়ে আছে, তারা ওখান থেকে যদি কবর ফেড়ে উঠতে পারতো, তাহলে উঠে বলতো যে বাবা তোরা ওদেরকে একটু বক্সটা বন্ধ কর, আমরা টিকতে পারতেছি। ও তো বোঝে না ওই জানোয়ারটা যে ওর বাপ দাদা 14 গোষ্ঠী ওর বক্সের বাড়ির কারণে কবরের ভিতর কত অশান্তির ভিতর আছে। ও যদি বুঝতো, ও যদি দেখতে পারতো, তাহলে এই সমাজে প্রকাশ্যভাবে 2-4-5 জন ল্যাংটা বাটপার মস্তান এইভাবে সবার সামনে বক্স বাজাইলো, আর এতগুলো মুসলিম তাওহীদি জনতা হাত গুটিয়ে কাপুরুষের মতো বসে থাকবে। এটা কোনো মুসলমান আদর্শ সমাজ নয়, এটা রাসূলের সমাজ নয়। এই সমাজে কোরআন হাদিস নেই, এই সমাজে কোনো প্রতিবাদ নেই। যদি অন্যায়ের প্রতিবাদ থাকতো, তাহলে বক্স বাজানোর জন্য এমন কোন নেতা সমাজে ছিল না যে সেই নেতা বক্স বাজাতো। কারণ নেতাকে তো বানাইছে আমরা, জনগণ বানাইছে। সেই জনগণের দাবি যদি না আসলে ঘুমান যায় না, বাচ্চাগুলো লাফিয়ে ওঠে, বৃদ্ধরা কেঁপে ওঠে, যার হাড়ের সমস্যা আছে, হাড় দুর্বল হয়ে যায়, ও বক্স বাজাই দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে কান দিয়ে আপনি কোনো অন্যায় গান বাজনা শুনতে পারবেন না, এটা হচ্ছে আল্লাহর নিয়ন্ত্রণ। চোখ দিয়ে কোনো বেগানা নারীকে দেখতে পারবেন না, কোনো অশ্লীল ছবি দেখতে পারবেন না। এরপরে হাতের মাধ্যমে যে অন্যায়গুলো হয় সেগুলো আপনি করতে পারবেন না। তারপরে পা দিয়ে হেঁটে হেঁটে যত অন্যায় হয়, এই অন্যায়গুলো আপনার দ্বারা হবে না। সবকিছু নিয়ন্ত্রণে নেবে কে? আল্লাহ। এরপর দেখেন এগুলো যখন হয়ে যাবে, এরপর আল্লাহ বলছে ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, ওই ব্যক্তি ওই সময় যদি আমার কাছে কিছু ফরিয়াদ করে, লাউতিয়ান্নাহু, অবশ্যই 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 আমি তাকে তা দিই। ওয়ালা ইন ইসতাআযানি লাউঈযান্নাহু, ওই ব্যক্তি যখনই আমার কাছে ওই অবস্থায় আশ্রয় চাবে, আমি তাকে সাথে সাথে আশ্রয় দান করব। তাহলে কোন মাজারে যাওয়া লাগবে? আল্লাহই তো সরাসরি বলছে যে আমার কাছে আশ্রয় চাও। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কিছু প্রয়োজন সাথে সাথে তুমি হাত উঠিয়ে দোয়া করো, আমার উপর। আমরা নাকি নিষেধ করেছি যে হাত তুলে দোয়া করা যাবে না। কে বলছে মিথ্যা কথা? একেবারে হাত আসমানে দিয়ে আপনি দোয়া করেন, কে নিষেধ করছে? সারা দিন দোয়া করে, দোয়ার বিরুদ্ধে যে কথা বলবো কে আমার সামনে নিয়ে আসে, ওকে ধরে দিয়ে। কে বলছে দোয়া করতে নিষেধ করছে? সারা দিন আপনি দোয়া করেন, বড় বড় মোনাজাত দেন, আপনি কোনো সমস্যা নেই। নিষেধ কে করছে? আপনি একা করেন, যা লাগবে চাওয়ার। কারণ আপনার স্ত্রীর রোগের সমস্যা, সেটা আপনি মনে মনে বলতেছেন আপনার সাথে আমি শরীক হব? কথা বুঝতে পারেন? আপনার দোয়া আপনিই করেন, সারা দিন করেন, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তো বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারপরে বলছে দেখেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এটা হচ্ছে আপনার সূরা মারিয়াম 19 নম্বর সূরা 96 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, নবীর সুন্নাহ এবং কোরআন অনুযায়ী যারা আমলকে পরিচালনা করবে, নিজের জীবনকে যারা সুন্দর করবে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময়, তিনি কথা দিচ্ছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দেবে, কোরআন থেকে তৈরি। দেখেন তারপরে আমরা যেটা আজকে আলোচনা করব যে ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বুঝতে পারছেন? মানে আল্লাহর আনুগত্য মানে কি? রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য করে আপনাকে দেখাতে হবে সেটাই হচ্ছে আল্লাহর আনুগত্য, ওটাই আল্লাহর পথ। রাসূলকে যে পথে দেখানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ, ওটাই আল্লাহ দেখাইছে। এরপরে আপনার জন্য পুরস্কার কি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছে সূরা নিসা আয়াত নম্বর হচ্ছে আপনার 69। সূরা নিসা 69 নম্বর আয়াত সবাই পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, যদি তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে দেখাতে পারো, তাহলে তোমার জন্য পুরস্কার কি? ফাউলাইকা মাআল্লাযীনা
আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। বিচারের মাঠে বলছিলাম না যে পুরস্কার, দেখেন কি পুরস্কার দিছে, বলছে বিচারের মাঠে তুমি ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ বিশেষ অনুগ্রহ দয়া করেছেন। সুবহানাল্লাহ। এবার তারা কারা একটু শুনি। মান নাবিয়্যিন, প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে তারা নবী, নবীদের সাথে থাকতে পারবে সে। কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের পথে চলবে, রাসূলের আনুগত্য যারা করে দেখাতে পারবে, তাদের পুরস্কার, পরকালের পুরস্কার কি বলা হচ্ছে? তারা নবীদের সাথে তাদের হাসর হবে। দ্বিতীয় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের ভিতর, ওয়াস-সিদ্দিকিন, যারা সত্যবাদী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করে ইমানদাররা এবং সাদেক যারা সত্যবাদী তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা শহীদ। তো দেখেন শহীদের মর্যাদা সম্পর্কে একটা শুধু হাদিস জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আমি তার জীবনের সম্পূর্ণ মাফ করে দেব। শহীদের জন্য জান্নাত, এটা কেউ মিস করতে পারবে না, মরার সাথে সাথে ওকে জান্নাত দেখিয়ে দেবে। 3 নম্বর, শহীদের কবরের ভিতর কোনো আযাব হবে না। 4র্থ নম্বর পুরস্কার, শহীদকে বিচারের মাঠে এমন সম্মানের মুকুট পরানো হবে, পাথর খচিত মুকুট। একটা পাথরের মূল্য সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকে অনেক অনেক দাম। সেই পাথর খচিত মুকুট তাকে পরানো হবে বিচারের মাঠে। 70 জন তার পরিবার, আত্মীয়, নিকট আত্মীয় এবং পরিবার থেকে সুপারিশ করতে পারবে, তার সুপারিশ গ্রহণ করা। জান্নাতের ভিতর নিরবচ্ছিন্ন, তারপরে তাকে রিজিকের, সুন্দর রিজিকের ব্যবস্থা করা। বুঝতে পারলেন? শহীদ এদের সাথে আপনার জান্নাত হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের মধ্যে 19 নম্বর আয়াত পড়বেন। সূরা হাদীদ 19 নম্বর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ঈমান আনবে তাদের প্রতি, তাদেরকে মানতে পারবে, তারা কি? তারা কি বলে? তারাই সিদ্দিক, তারাই সত্যবাদী। তাদের কাছে, কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো পৃথিবীর মানুষ আপনাকে শহীদ আর সিদ্দিক না বললে কিছু যায় আসে? আল্লাহ টিকিট দিয়ে দিয়েছে, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, রাসূলের আনুগত্য করতে পারো, তাহলে তোমরা আমার কাছে শহীদ এবং আমার কাছে সত্যবাদী হিসেবে তোমরা বিবেচিত হবে। লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, এবং তাদেরকে আল্লাহ প্রতিদান দিবেই দেবে। আর যেই দিন ফুলসিরাতের অন্ধকারে মানুষ পার হতে পারবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে আমি এমন নূর দেব, সেই নূরে সে বিজলির মতো দ্রুত গতিতে পার হয়ে যাবে। শর্ত কি? আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে। এই আয়াত আমি পড়ে, আমি বুঝে, আমি আপনাদের কাছে বলে, আমি রাসূলের সুন্নাহ পালন করব না? আমি রাসূলকে মানব না? আমার জীবনে, আমার পারিবারিক জীবনে, সন্তান লালন পালন, ব্যবসা বাণিজ্যে, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, আত্মীয় স্বজন, তো এই ক্ষেত্রে আমি যদি রাসূলকে স্মরণ না করি, তাহলে আমি শুধু বললেই হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন তো এই যে পুরস্কার, এই যে নবীদের সাথে আপনি থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিকীনদের সাথে থাকবেন, শুহাদাদের, সালিহিনদের সাথে থাকবেন, 4 জন ব্যক্তির সাথে থাকার যে পুরস্কারের যে শর্ত করা হয়েছে, সে শর্তটার কি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। সম্মানিত উপস্থিতি, তো এ সম্পর্কে আমাদের আরো অনেক আলোচনা ছিল, আমরা ওই আলোচনায় যেতে পারবো না। আমরা আর দুই তিনটে হাদিস শোনাবো, যেটি আপনাদের জীবনটা একটু হলেও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি মিশকাত শরীফের হাদিস 177 নম্বর হাদিস আপনি পাবেন। সে হাদিসের ভিতর বলা হয়েছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, উনি একবার আল্লাহর নবীর কাছে আসছে। সবাই শুনতেছেন নাকি? সবাই শুনেন, এটা শুনেন সবাই। বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যে শয়তান তাকে দেখলে সেই রাস্তায় শয়তান যেত না, শয়তান সালাম দিয়ে ভয় পেত যে এই রাস্তায় যাওয়া যাবে না, এই রাস্তায় ওমর ফারুক আসতেছে, এই রাস্তায় যাওয়া যাবে না, সম্ভব নয়। উনি বলতেছেন আল্লাহর নবীর কাছে উনি একবার আসছে, এসে বলতেছেন ফাকালা ইন্না নাসমাউ আহাদিসা মিন ইয়াহুদা,
বলতেছে আল্লাহ নবী আমরা ইহুদিদের থেকে কিছু কথাবার্তা শুনি, তাদের তাওরাত আমরা শুনতে পাই বা তাদের কিছু কথা আমরা শুনি, তো জীবনা যেটা আমাদের কাছে ভালো লাগে। কথা বুঝছেন? কিন্তু এই হাদিসটা বুঝতে হবে সবাইকে। ওমর ফারুক তিনি আল্লাহর নবীর কাছে এসে বলতেছে ইহুদিদের কিছু কথা আমরা শুনি যেগুলো আমাদের কাছে কি লাগে, ভালো লাগে। তো বলছে আফতারা আন নাকতুবা বা'দাহা, আল্লাহ নবী আপনি যদি অনুমতি দেন বা কিছু যদি মনে না করেন তাহলে আমরা তাদের কিছু কিছু বিষয় লিখে রাখতে চাই। আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবীর সাহাবী বলতেছে, আল্লাহ নবী কি বলছে, ফাকালা তিনি বলতেছেন আমুতাহাউবিকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদা ওয়ান নাসারা, বলছে ইহুদি এবং নাসারারা যেভাবে নিজেদের মন গড়া মতো কোনো কিছু বাজ বিচার না করে, যাচাই বাছাই না করে, যেভাবে একটা বিষয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, তোমরাও কি সেরকম করতে চাচ্ছ? বাজ বিচার না করে, যাচাই বাছাই না করে। তার মানে আমি একটা কথা এখান থেকে বললে আপনি মানতে পারবেন, এটা আপনাকে যাচাই বাছাই করে জানতে হবে। আপনাকে প্রশ্ন করতে হবে, হুজুর এটা কোথায় পেলেন, এর দলিল কোথায়, আল্লাহর নবী বলছে কিনা, কোরআন বলছে কিনা, আপনাকে দেখাতে হবে। আপনাকে টাকা দিয়ে এখানে রেখেছি ইমামতি করবেন মানে আমি ভুল নামাজ পড়বার ভুল সিদ্ধান্ত আমি চলবো কেন? আপনি আছেন কেন? তাহলে আপনি নামাজটা পড়ায় আপনি গরু পালবেন, মুরগি পালবেন, ছাগল পালবেন, এত কেন? যেই প্রশ্ন করব কোরআন এবং হাদিস থেকে আপনাকে দেখাতে হবে, তা নাহলে আপনি হুজুর হওয়ার যোগ্য না। আপনি হুজুর হওয়ার যোগ্যতা রাখেন না যে হাঁস মুরগি পালার জন্য আপনাকে রাখা হয়। আপনি আমাকে সঠিকটা জানাবেন, সঠিক ধর্ম আমি জানতে চাই। দেখেন বলতেছেন আল্লাহ নবী বলতেছেন, হ্যাঁ তারপর বলতেছেন লাকাদ জিতুম বিহা বাইদা নাকিয়াতান, হে ওমর ফারুক আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে স্পষ্ট স্বচ্ছ উজ্জ্বল দিন নিয়ে আসছি, যা দিবালোকের নাই, যা রাত্রেও দিনের মতো, রাত দিনও রাতে, রাতও দিনের মতো, দিন তো দিন আছে, একেবারে স্বচ্ছ, যার ভিতরে কোনো ভেজাল নেই। এই দিন নিয়ে আসি, শুনে রাখো। শেষ কথাটা সবাই মনে রাখবেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। ওমর ফারুক তুমি বলতেছো ইহুদিদের, নাসারাদের, খ্রিস্টানদের, বিধর্মীদের কথা তোমাদের কাছে ভালো লাগে, আমি নবীর কাছে বলতেছি শুনে রাখো, যদি আজকের দিনে মুসার মতো নবী যদি বেঁচে থাকতো পৃথিবীতে, তাও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া তার কোনো গতি ছিল না। মুসাকে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পর্বতে ডেকে মুসার সাথে কথা বলেছে আল্লাহ, সেই নবী মুসা। যেই দিন সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, আমাদের নবী যেদিন হুশ ফিরবে সর্বপ্রথম, আরশের পায়া ধরে মুসা নবী দাঁড়িয়েছে। মুসা নবীকে এত সম্মান দেওয়া হয়েছে, আল্লাহ নবী বলতেছেন এই মুসার উপর তোমরা আমাকে প্রাধান্য দিও না। আমি জানি না যে সেই দিন মুসা কি বেহুশ হয়েছিল, না আমার আগেই হুশ ফিরলো, নাকি তাকে বেহুশই করা হয়। সেই নবী মুসা, যেই নবী মুসা আমি যখন মেরাজে যাই সেই দিন আমার সাথে কথোপকথন হয়েছিল মুসা নবীর সাথে। মুসা আলাইহিস সালাম উলুল আজম 5 জন নবীর ভিতর সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় যার স্থান দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর শ্রেষ্ঠ দিক দিয়ে নবী মুসা কালিমুল্লাহ। সেই নবী মুসার মতো নবী যার উপর ওহী নাজিল হয়েছে, কথাটা বুঝতে হবে আপনাকে। নবী মুসা নবী রাসূল ছিলেন, যার উপর শরীয়ত নাজিল হয়েছে। সেই শরীয়ত প্রবক্তা যদি আজকে পৃথিবীর বুকে বেঁচে থাকতো, যেই হোক, সমস্ত নবী যদি রাসূল যদি আজকে আমার যুগে পেত, আমাকে যদি পেত, তাহলে তারা আমার উম্মত হয়ে পৃথিবীতে থাকতো। আমার আনুগত্য করতে হবে। এই হাদিস যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে পৃথিবীর কোনো ইমাম আর পৃথিবীর কোনো আলেম নাই যে সে মুসার থেকে বড় ছিল। মুসার উপর কিতাব নাজিল হয়েছে, শরীয়ত নাজিল হয়েছে। আপনার ইমাম যে হাঁস মুরগি পালে তার উপর শরীয়ত নাজিল হয়েছে, তার উপর ওহী আসছে, জিবরাইল আসছে স্বপ্নে, আপনি দেখছেন একদিনও তার কাছে জিবরাইল আসছে। যেই নবীর কাছে ওহী আসছে, যেই নবীকে শরীয়ত দেওয়া হয়েছে, সেই নবী জীবিত থাকলে যদি, তাও নবী বলছে যে আমার আনুগত্য করে তারপর তাকে কবরে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে পৃথিবীর কোন ইমাম আর কে আছে বলেন?
তাহলে আমরা পৃথিবীর যত ইমাম, যত আলেম আছে, আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইমাম মালিক বলেন, সবাইকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, মানি, শ্রদ্ধা করি, যদি তাদের কথা, তাদের মুখ দিয়ে কথা বের হয় আল্লাহ এবং তার নবী। কারণ তারাও আনুগত্য করছে কার? আল্লাহ এবং তার রাসূলের। কারণ মুসার মতো নবী বেঁচে থাকলে যদি আল্লাহ নবী বলতে পারে যে আমার আনুগত্য করতে হবে, তাহলে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল তারা কি নবীর আনুগত্য না করে জান্নাতে যেতে পারবে? বলেন পারবে? এটা সহজেই আপনারা বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বুঝে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, তো মিশকাতের 194 নম্বর আর একটা হাদিস আছে, ওটা আপনারা দেখে নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তাওরাতের একটি পাণ্ডুলিপি পাঠ করতেছিলেন আল্লাহ নবীর কাছে। তো আল্লাহ নবীর চেহারাটা একেবারে রাগে বিবর্ণ হয়ে গেছে যে আমি নবী, আমাকে শরীয়ত দিয়ে পাঠানো হয়েছে, আর তুমি ইহুদি ধর্মের তাওরাত তুমি আমার কাছে পাঠ করতেছ। তারপরে আবু বকর বললেন, ওমর তোমার সর্বনাশ হোক, নবীর চেহারা দেখছো না, লাল হয়ে গেছে রাগে, খেয়াল করো নাই? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল যে আমি আল্লাহ এবং তার রাসূলের ক্রোধান্বিত হওয়া থেকে আমি পানা চাচ্ছি। এরপরে বলছিল সেই দোয়াটা আমরা যেটা পড়ি, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। দিন হিসাবে ইসলামকে পেয়ে, রব হিসাবে আল্লাহকে পেয়ে, আর নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি, আর কোনো কিছুর দরকার নেই। এরপরে এই হাদিসে বলছিল যদি আমি জীবিত থাকা অবস্থায় তোমরা নবী মুসার আনুগত্য করতে, তাহলে তোমরা লা দালালতুম আন সাওয়াইস সাবিল, সোজা পথ থেকে, হিদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সিটে তোমরা জাহান্নামের পথে তোমরা পরিচালিত। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সম্মানিত উপস্থিতি, তো আমরা যতটুকু আলোচনা করেছি কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এখন বর্তমান আমাদের টেকনোলজির যুগ, আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, সব কিছু পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। তো আমরা সচেতন মানুষ, আমরা কোরআন এবং হাদিস থেকে অ্যানালাইসিস করে আমরা সঠিকটা জানার চেষ্টা করব, এবং সেটা আমরা আমাদের জীবনে যতটুকু পারি আমরা একটু বাস্তবায়ন করার, পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তো আল হেদায়াত সালাফি এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের অনুদানে পরিচালিত। কোনো ইহুদি খ্রিস্টানদের এখানে অনুদান আসে না ইনশাআল্লাহ। যদি ইহুদি খ্রিস্টানদের অনুদান আসে, যারা বলেন তাদেরকে আমরা ভাগ দেবো ইনশাআল্লাহ, আপনি চিন্তা করেন। কিন্তু এটা চলে সম্পূর্ণ পাবলিকের অনুদান। এবং আলহামদুলিল্লাহ আমাদের ডামুডা ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী বলেন বা এলাকা থেকে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে অনেকেই সম্পৃক্ত আছে, এবং মাসিক আমাদের যে একটা অ্যামাউন্ট তারা দিচ্ছে আলহামদুলিল্লাহ, তাদের এই দানের বরকতে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান চলে যাচ্ছে। এবং অত এলাকাবাসী থেকে শুরু করে সবাই, আপনারা যারা এখানে মুসল্লি আসেন, আলহামদুলিল্লাহ আমি হতবাক হয়ে যাই যে আমাদের এই সামান্য একটা জুমার মসজিদে তাও 500-1000 টাকা করে দান করেন এই মসজিদে জুমার দিন। আলহামদুলিল্লাহ যেই সমস্ত মায়ের সন্তানেরা এই দানটা করেন, 100 টাকার নোট দেখি আমি, 500 টাকার নোট, 50 টাকার নোট, সবার জন্য মন থেকে দোয়া করে আল্লাহ যেন আপনাদের দানটা কবুল করে দেওয়া, এই দানের ওসিলায় যেন আল্লাহ আপনাদের জীবনকে পরিবর্তন করে দেওয়া, সংসার থেকে সমস্ত অশান্তি দূর করে দেওয়া। আমি হতবাক হয়ে যাই 500-1000 টাকা দান করার মন মানসিকতা এত ছোট মসজিদে। তো আলহামদুলিল্লাহ ডামুডার অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, আরও অনেকেই আমাদের মাসিক দাতার সদস্যদের সাথে যোগাযোগ করতেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের দাতার সদস্য অনেক হয়ে গেছে, আর 5 জন সদস্য যদি আমরা পেতাম, যদি আল্লাহ কবুল করতো, যারা মাসে যত মন চায়, আপনার যত মন চায়, মানে যদি 5 জন সদস্য আমরা পেতাম তাহলে আমাদের মনটা ভালো লাগতো আলহামদুলিল্লাহ। যদি 5 জন সদস্য থাকেন তাহলে একটু হাত জাগাবেন যে আমরা মাসে 150, 500, 1000 যে যত পারেন ইনশাল্লাহ। যেহেতু এই প্রতিষ্ঠানের এখন মাসিক খরচ প্রায় 30,000-এর উপরে আলহামদুলিল্লাহ, তো তাও চলে যাচ্ছে আপনাদের অনুদানে। তো 5 জন সদস্য আমরা একটু নিতে চাচ্ছি, যারা মাসে 100 টাকা বা 500 টাকা বা 1000 টাকা এরকম 5 জন সদস্য হবেন কেউ,
এই আলহামদুলিল্লাহ আমাদের শাহিনুল ইসলাম ভাই আমাদের কোরআন ক্লাসের একজন অন্যতম ছাত্র, আলহামদুলিল্লাহ শাহিনুল ইসলাম ভাই। তারপরে ভাইয়ের নাম কি? হ্যাঁ, জয়নাল আবেদিন ভাই, আলহামদুলিল্লাহ 2 জন হয়ে গেছে। আর 3 জন কেউ আছেন? 3 জন আলহামদুলিল্লাহ। আমাদের রাজন ভাই, আমাদের কোরআন ক্লাসের ছাত্র রাজন ভাই, লেখেন রাজন। তারপর মনোয়ার হোসেন ভাই লিখে রাখেন, আলহামদুলিল্লাহ। আর 1 জন সদস্য লাগে, 1 জন সদস্য, আলহামদুলিল্লাহ। তো এই সদস্য আর 1 জন কে হবেন? যার মা মারা গেছে, বাবা মারা গেছে, তার জন্য 100 টাকা মাসে দিবেন। যে মাকে স্মরণ করে 100 টাকা এই মসজিদ মাদ্রাসার জন্য আমি দিতে চাই প্রতি মাসে, আলহামদুলিল্লাহ। কিনা হুমায়ুন কবির ভাই মাসে একটা অনুদান দিবে আমাদের, আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ। তো এই যারা মাসে অনুদানটা দিচ্ছেন, আপনারাই বলেন এরা কি ইহুদি থেকে আসছে না খ্রিস্টান থেকে আসছে? বলেন এরা মুসলমান, আপনাদের ভাই, আমার ভাই। এই কথা কেউ বলবেন না ভাই। একজন মুসলমানকে এইভাবে অপবাদ দিবেন না, এটা কষ্ট লাগে। আল্লাহর কাছে আমরা মাপ চাই, আল্লাহ যেন আমাদেরকে এই পথে না নেয়, আল্লাহ এই অপবাদ যেন কেউ না দেয়। আমরা মুসলিম হয়ে পরস্পর আমরা আমাদের ঐক্যকে ধরে রাখবো। ইখতিলাফি মাসালা থাকতে পারে, আমিন বলা, বুকে হাত বাঁধা, এগুলো যার যার একটা সুন্নতি আমল। আপনার মন চাইলে আপনি করেন, না চাইলে না করেন, কোনো সমস্যা নেই। আপনি যেটা করতেছেন এটাই করেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনারটা আপনি দেখে বুঝে করবেন, কিন্তু কোনো আমাদের ইখতিলাফ ভোটাভুটি কিচ্ছু নাই। সবাই আমরা ভাই ভাই, আমরা একসাথে মিলে সামাজিক কাজগুলো আমরা করে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ ভালো। সম্মানিত উপস্থিতি, তো আমরা দোয়া করি আমাদের মনির ভাই, ওনার মেয়ে অসুস্থ, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করবো, আমিন। আজকে আমাদের খাওয়ানোর আয়োজন করেছে আমাদের প্রবাসী ভাই, তার জন্য আমরা দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করুক এবং তার পরিবারকে আল্লাহ যেন ইসলাম এবং ঈমানের উপর অটল রাখে, আল্লাহুম্মা আমিন। আমাদের রাসেল ভাইয়ের জন্য দোয়া করি, আমাদের মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন রাসেল ভাইকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করুক এবং নিরাপত্তা এবং শান্তির জীবন দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের শাহেদ ভাইয়ের জন্য দোয়া করি, আমাদের ডামুডা কলেজের পাশে 3তলা বিল্ডিংয়ে ফুজি প্রিন্টিংয়ের 3 তলায় আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত কোরআন ক্লাস হয়। আমাদের প্রায় 30-এর কাছাকাছি আমাদের কোরআনের ছাত্ররা আলহামদুলিল্লাহ প্রতিদিন কোরআন শিখতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাজার ব্যবসায়ী আমাদের আমির হোসেন ভাই কিন্তু চলে আসছে, আলহামদুলিল্লাহ প্রতিদিন কোরআন পড়তেছে, তাবলিগের চিল্লাও দিছে, আলহামদুলিল্লাহ। ডামুডা বাজার ব্যবসায়ী আপনারা চিনেন সবাই, আমাদের আমির ভাই প্রতিদিন কোরআন পড়ার দার্সে আছে। আমাদের শাহিনুর ভাই আছে, রাজন ভাই আছে, অনেকেই আছে, আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডেন্ট এখানে অনেক চলে আসছে। যদি আপনারা কেউ পড়তে চান, প্রতিদিন রাত্র 8টা থেকে 9টা পর্যন্ত বিশুদ্ধভাবে ব্ল্যাক বোর্ডে লিখে 0 থেকে আপনাকে কোরআনের হিরো বানানো হবে ইনশাআল্লাহ। প্রতিদিন রাত্র 8টা থেকে 9টা পর্যন্ত এই সম্পূর্ণ আয়োজনটা করছে আমাদের বাজার ব্যবসায়ী, ডামুডা বাজার ব্যবসায়ী আমাদের শাহেদ ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার জীবনে, ওনার ব্যবসা বাণিজ্যে সব জায়গায় কল্যাণ এবং বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ ওনাকে মুক্ত রাখুক, ভালো রাখুক এবং ওনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার উদ্যোগকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأسم والمغفرة اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين الله ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى
إن أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. وقال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم من بعد غرما من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله تعالى في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.